রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক আপডেট নিয়ে আজ আমরা আলোচনা করব। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি নতুন মেমোরেন্ডাম জারি করেছে। এটি মূলত সেই সমস্ত গ্রুপ ডি এবং অন্যান্য গ্রুপ সি কর্মীদের জন্য যারা 50 বছর বয়স হওয়ার কারণে কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে এলডিসি, এলডিএ বা ইউডিসি পদে পদোন্নতি পেয়েছিলেন। আসুন সহজ করে জেনে নিই এই নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে। 2019 সালের 24 জানুয়ারির পর থেকে কম্পিউটার পরীক্ষা পাশের এই ছাড়ের নিয়মটি আর কার্যকর নেই। কিন্তু যে সমস্ত কর্মীকে ইতিমধ্যে ভুলবশত এই ছাড় দিয়ে প্রমোশন দেওয়া হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের পদোন্নতি বাতিল করা হবে না বা বর্তমান বেতনও কমবে না। ছাড় পেলেও এই কর্মীদের এখন সরকার নির্ধারিত NSATI এর পরিচালিত কম্পিউটার পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। যতদিন না আপনারা এই পরীক্ষায় পাশ করছেন আপনাদের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে। পরীক্ষায় পাশ করার পর এই স্থগিত থাকা ইনক্রিমেন্টগুলি বকেয়া তারিখ থেকে তাত্ত্বিকভাবে হিসাব করা হবে এবং নতুন আর্থিক সুবিধা চালু হবে। পরীক্ষায় পাশ করার পর আপনাদের নতুন করে সিনিয়রিটি নির্ধারণ করা হবে। অবসরকালীন কী সুবিধা পাওয়া যাবে? যদি কোনো কর্মী পরীক্ষা পাশ করার সুযোগ পাওয়ার আগেই অবসরের সময়ে পৌঁছে যান তবে অবসরের সুযোগ সুবিধা নির্ধারণের জন্য বিশেষ ছাড়ের আবেদনটি অর্থ দপ্তরে পাঠানো যেতে পারে। অর্থাৎ যারা প্রমোশন পেয়েছেন তাদের পদ সুরক্ষিত থাকলেও ইনক্রিমেন্ট চালু রাখতে পরীক্ষাটি দেওয়া বাধ্যতামূলক। সরকারি কর্মীদের সার্ভিস রুল, পে স্কেল, ডিএ আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক খবর পেতে অবশ্যই মৃণাল শিকারী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।